বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে। এইখানে লেন্দুব দর্জি আর নেই। লেন্দুব দর্জি 5ই আগস্ট বাংলাদেশ থেকে চলে গিয়েছে। বাংলাদেশ নিয়ে বেশি খেলবেন না। বাংলাদেশ নিয়ে খেললে আপনাদের নিয়ে খেলার অনেক বিষয় রয়ে গিয়েছে। যে পাকিস্তানি হানাদার বাহিনীরা এরকমের বেছে বেছে আমাদের বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী যারাই আছেন তাদের খোঁজ খবর কেমনে জানলো? সূর্য সন্তানদের তালিকা তারাই দিয়েছিল, যারা 71-এর পর থেকে আজকে 24 পর্যন্ত বাংলাদেশকে আবার বিভিন্ন ছলে বলে কলে কৌশলে শোষণ করেছে। খুনি হাসিনা যেদিন থেকে পালিয়ে গিয়েছে সেই দিন থেকে সেই সাম্রাজ্যবাদী শক্তি 1 সেকেন্ডের জন্য তাদের ষড়যন্ত্র বন্ধ করে নাই। দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে ঠিক বিজয়ের আগ মুহূর্তে 2 দিন আগে অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কারা হত্যা করলো সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা কেউ জানি না, একটি অস্পষ্ট অধ্যায় হিসাবে বাংলাদেশে রয়ে গিয়েছে। আমি ইতিহাসের কোনো বোদ্ধা নই, কিন্তু আমার কাছে প্রশ্ন, আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে পাকিস্তানি হানাদার বাহিনীরা এরকমের বেছে বেছে আমাদের বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী যারাই আছেন তাদের খোঁজ খবর কেমনে জানলো? যারা দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে, যুদ্ধের শেষের দিকে পাকিস্তানের প্রতি বৈরিতা থেকে আমাদেরকে সহযোগিতা করেছিল বাংলাদেশের সাধারণ জনগণ, আমরা সেই সহযোগিতাকে আন্তরিকভাবে আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমাদের কাছে স্পষ্ট যে বাংলাদেশের সূর্য সন্তানদের তালিকা তারাই দিয়েছিল, যারা 71-এর পর থেকে আজকে 24 পর্যন্ত বাংলাদেশকে আবার বিভিন্ন ছলে বলে কলে কৌশলে শোষণ করেছে সেই সাম্রাজ্যবাদী শক্তি, যারা এখনো পলাতক স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আবার ফায়দা লুটতে চায়, তারাই বাংলাদেশের সূর্য সন্তানদেরকে হত্যার সাথে সরাসরি জড়িত বলে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা পৃথিবীর ইতিহাসে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় একটি দেশের জন্ম থেকে শুরু করে বারবার যখন জাতি হিসাবে আমরা বিপদগ্রস্ত হয়েছি, এই বিশ্ববিদ্যালয়ের সূর্য সন্তানেরা বাংলাদেশের জন্য বারবার জীবন দিয়ে বাংলাদেশকে আগলে রেখেছে। যেরকম সেই সুন্দরবন অঞ্চল থেকে, দক্ষিণাঞ্চল থেকে ঝড় শুরু হলে সুন্দরবন বুক আগলে দিয়ে পরিস্থিতি সামাল দেয়, ঘূর্ণিঝড় থেকে উপকূলীয় অঞ্চলের মানুষদেরকে রক্ষার জন্য যেমন আগলে দাঁড়ায়, ঠিক বাংলাদেশের বিপদে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে। সেই বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আবার স্পষ্টভাবে বলতে চাই, এই বুদ্ধিজীবীদেরকে হত্যার সাথে সরাসরি এই সাম্রাজ্যবাদী শক্তি জড়িত, যারা খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। প্রিয় উপস্থিতি, বক্তব্য শিক্ষক মন্ডলী রাখবেন, আমাদেরকে স্পষ্টভাবে মাথায় রাখতে হবে, খুনি হাসিনা যেদিন থেকে পালিয়ে গিয়েছে সেই দিন থেকে সেই সাম্রাজ্যবাদী শক্তি 1 সেকেন্ডের জন্য তাদের ষড়যন্ত্র বন্ধ করে নাই। আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে বেশি খেলবেন না। বাংলাদেশ নিয়ে খেললে আপনাদের নিয়ে খেলার অনেক বিষয় রয়ে গিয়েছে। সুতরাং খেলাখেলি বন্ধ করে, আজকে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে, 3 বেলা খেতে পারে না পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ না গেলে, বাংলাদেশ থেকে যদি এই ঈদ, কুরবানি, পূজা পার্বণে আমরা যদি নিয়ে বাজারঘাট না করি, অনেকের খানা দানা বন্ধ। সুতরাং বড় বড় ফাপড়বাজি বন্ধ করে দিয়ে বাংলাদেশের সাথে বহুপাক্ষিক সম্পর্ক আপনারা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। হিসাব হবে বরাবর, আমাদের কিছু আপনারা কিনবেন, বিনিময়ে আমরা আবার বিনিময় হবে। শুধু এইখানে কোনো আধিপত্যবাদী শক্তির এইখানে লেন্দুব দর্জি আর নেই। লেন্দুব দর্জি
5ই আগস্ট বাংলাদেশ থেকে চলে গিয়েছে, আবার কোন লেন্দুক গর্জিত বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সুতরাং সাম্রাজ্যবাদী শক্তিদেরকে বাংলাদেশের সবচেয়ে পবিত্র জায়গা থেকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ নিয়ে টানা হেঁচড়া বাদ দিয়ে নিজেদের ভূখণ্ডের দিকে খেয়াল রাখেন যে কোন সময় কোন বোন হাতছাড়া হয়ে যায়।